এই যে গার্ডাসিল বা এই যে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে এর ভিভিএম ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ডোজ, রুট অ্যান্ড সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ এইচপিভি ভ্যাকসিন? অ্যাট হোয়াট টেম্পারেচার এইচপিভি ভ্যাকসিন টু বি স্টোর্ড? আপার আর্মে 0.5 ml দেওয়া হবে এবং আইএম দেওয়া হবে, অর্থাৎ আমাদের যে ডেল্টয়েড মাসেল রয়েছে সেই ডেল্টয়েড মাসেলে দেওয়া হবে। এটা লিকুইড ফর্মে আসবে। এইচপিভি যে ভ্যাকসিন যেটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ইন্ট্রোডিউস করেছে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে, সেটার নাম হচ্ছে গার্ডাসিল 4 এবং এটি একটি কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, অর্থাৎ এতে টোটাল 4টি স্ট্রেন রয়েছে: এইচপিভি 6, এইচপিভি 11, এইচপিভি 16 এবং এইচপিভি 18। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিরন। আজ 30শে মে 2026 পশ্চিমবঙ্গে একটি নতুন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে, এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বা এইচপিভি টিকাকরণ। 14 থেকে 15 বছর বয়স্ক যে সমস্ত কিশোরী রয়েছে তাদেরকে এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে। আজ 30শে মে পশ্চিমবঙ্গে শুরু হলেও এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026, এবং বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা যে বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে সে সমস্ত জায়গায় যখন কোশ্চেন আসবে আমাদেরকে এই সমস্ত ডেটগুলো কিন্তু ফলো করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কবে শুরু হলো এবং ইন্ডিয়াতে কবে শুরু হয়েছে সে সম্পর্কে আমাদেরকে জেনে রাখতেই হবে। এইচপি সম্পর্কে অনেক কোয়ারি রয়েছে, সেই কোয়ারি সলভ করার জন্য একটি ফ্রিকোয়েন্ট আস্কিং কোশ্চেন পিডিএফ শেয়ার করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে। সেই কোয়ারি আমরা এখানে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি এই এইচপিভি ভ্যাকসিন কেন দেওয়া হচ্ছে। এই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে মেয়েদের মধ্যে যে জরায়ু রয়েছে এবং জরায়ুর যে অগ্রভাগ যেটা আমরা সার্ভিক্স হিসেবে আমাদের কাছে পরিচিত, সেই সার্ভিক্সে কিছু কিছু ক্যান্সার হয়ে থাকে। এই সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য এই এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে, প্রায় 99.7% ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত মেয়েদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার রয়েছে বা হয়েছে তার অন্যতম ওয়ান অ্যান্ড মোস্ট কমন কজ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস, এবং এটাকে প্রিভেন্ট করার জন্যই এই ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হচ্ছে। এই ভ্যাকসিন কিন্তু থেরাপিউটিক হিসেবে কাজ করবে না, অর্থাৎ কারোর ক্যান্সার হয়ে গেছে, সার্ভাইকাল ক্যান্সার হয়ে গেছে, তারপরে ভ্যাকসিন দিলাম, সেটা যতটুকু না এফেক্টিভ হবে ক্যান্সার হওয়ার আগে বা ইনফেকশন হওয়ার আগে যদি এই ভ্যাকসিনেশন দেওয়া থাকে সেটা কিন্তু একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে ভালো কাজ করবে। সেক্ষেত্রেই এই এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি শুরু করা হয়েছে। যারা ভ্যাকসিনেটর রয়েছেন, অর্থাৎ যারা ভ্যাকসিন দেবেন বা যারা হেলথ ওয়ার্কার রয়েছেন বা যিনি ভ্যাকসিন নেবেন, তাদের অনেকের কিন্তু অনেক ধরনের কোশ্চেন রয়েছে, কোয়ারি রয়েছে। সেই কোয়ারি রিলেটেড একটি পিডিএফ শেয়ার করা হয়েছে এবং সেই সম্পর্কে অ্যান্সারও প্রদান করা হয়েছে। পুরোটাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে এই পিডিএফটি শেয়ার করা রয়েছে। কারো কোনো মন গড়া অ্যান্সার নয়, এই অ্যান্সারগুলো ফলো করো। আমাদের যে সমস্ত রিক্রুটমেন্টের কোশ্চেন আসতে পারে, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো প্রথম কোশ্চেন কি রয়েছে, হুইচ ভ্যাকসিন ইজ বিং ইন্ট্রোডিউসড টু প্রোটেক্ট ওমেন ফ্রম সার্ভাইকাল ক্যান্সার? সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেন্ট করার জন্য কি ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা হয়েছে? দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ইজ বিং ইন্ট্রোডিউসড টু প্রোটেক্ট ওমেন ফ্রম সার্ভাইকাল ক্যান্সার। এই এইচপিভি ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা হয়েছে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য। প্রেজেন্টলি দ্য কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন ইজ বিং প্রোভাইডেড। যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে সেটা একটি কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, অর্থাৎ এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার মধ্যে ওই একই ভাইরাসের 4টি স্ট্রেন রয়েছে। এইচপিভি একটা সিঙ্গেল কোনো স্ট্রেন নয়, এই ভাইরাসের অনেক সাবটাইপ রয়েছে। যত সময় যাবে এর আরও সাবটাইপ বাড়বে, প্রায় 200টির মতো এর সাবটাইপ রয়েছে। বাট মেন কিছু কিছু টাইপ বা স্ট্রেন রয়েছে যেগুলো ক্যান্সার ঘটাতে পারে বা অন্যান্য ইনফেকশন ঘটাতে পারে। তো এই যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনের 4টে স্ট্রেন রয়েছে। সেই 4টি স্ট্রেন কী কী? 6, 11, 16, 18, এইচপিভি 6, এইচপিভি 11, এইচপিভি 16 এবং এইচপিভি 18। এই 4টে স্ট্রেন মিলিয়ে একটি ভ্যাকসিন প্রিপেয়ার করা হয়েছে, যেটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। এবং যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে তার ব্র্যান্ড নেম রয়েছে গার্ডাসিল 4। আবার বলছি গার্ডাসিল 4। এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে ফ্রি অফ কস্টে 14 থেকে 15 বছরের যে সমস্ত কিশোর মহিলা রয়েছে তাদেরকে। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ সার্ভাইকাল ক্যান্সার? সার্ভাইকাল ক্যান্সার কি? ফার্স্ট আমাদেরকে জানতে হবে সার্ভাইকাল ক্যান্সার কোথায় হয়ে থাকে। এটা হয়ে থাকে সার্ভিক্সে। মেয়েদের যে ইউটেরাস রয়েছে, ইউটেরাসের একদম লোয়ার পার্ট হচ্ছে সার্ভিক্স, এবং এই সার্ভিক্সে যে ক্যান্সার হয়ে থাকে সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে, সার্ভাইকাল ক্যান্সার ইজ দ্য সেকেন্ড লিডিং ক্যান্সার অ্যামংস্ট ওমেন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে মহিলাদের মধ্যে যে সমস্ত ক্যান্সার হয় তার মধ্যে দ্বিতীয় মোস্ট কমন ক্যান্সার হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার। তাহলে ফার্স্ট কে রয়েছে?
মেয়েদের মধ্যে সবথেকে বেশি যে ক্যান্সার হয়ে থাকে ইন্ডিয়াতে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের পরেই যে ক্যান্সার হয়ে থাকে সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। অ্যারাউন্ড 99.7 অফ সার্ভাইকাল ক্যান্সার আর ডিউ টু দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যে সমস্ত মেয়েদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে তাদের মধ্যে দেখা গেছে 99.7% এই এইচপিভি ভাইরাসের জন্য হয়ে থাকে। অর্থাৎ 100টা মহিলার যদি সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেছে 99 জন বা তারও বেশি জনের ক্যান্সার হয়েছে শুধুমাত্র এই এইচপিভি ভাইরাসের জন্য। সেই জন্যই এত জোর দেওয়া হচ্ছে এই এইচপিভি ভাইরাসকে মারার জন্য, এবং এই এইচপিভি ভাইরাসকে মারার জন্যই এইচপিভি ভ্যাকসিনেশন লঞ্চড হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, হোয়াইল মেজরিটি অফ এইচপিভি ইনফেকশন আর অ্যাসিমটোমেটিক অ্যান্ড রিজলভ স্পন্টানিয়াসলি, পারসিস্টেন্ট ইনফেকশন উইথ এইচপিভি মে লিড টু সার্ভাইকাল ক্যান্সার। এই পয়েন্টে বলা হয়েছে বেশিরভাগ মেয়ের শরীরেই এই এইচপিভি ভাইরাস রয়েছে, এবং এই এইচপিভি ভাইরাসের জন্য যে ইনফেকশন তৈরি হয় মানব শরীরে বা মহিলাদের মধ্যে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। আমাদের যে ইমিউনিটি রয়েছে সেই ইমিউনিটি এই এইচপিভি ভাইরাসকে ডিস্ট্রয় করে দেয় এবং যে ইনফেকশন তৈরি হয়েছিল সেটাকে ঠিক করে দেয়, কিওর করে দেয়। এটা মেজরিটি কেসে হয়ে থাকে, বাট কয়েকটা কেসে কি হয়ে থাকে, এই যে ইনফেকশনটা হলো সেটা কিন্তু আর সারে না, রিকভার করে না। রিকভার না করে ওখান থেকে ইনফেকশন আরও বেশি বড় হয় এবং সেটা পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেয়। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে, কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য বার্ডেন অফ সার্ভাইকাল ক্যান্সার ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সার্ভাইকাল ক্যান্সারের বার্ডেন কি রয়েছে, অর্থাৎ এর সার্ভাইকাল ক্যান্সার ইন্ডিয়াতে কতটা পরিমাণ বোঝা হয়ে রয়েছে। আগেই বললাম ইন্ডিয়ান মহিলাদের মধ্যে যে ক্যান্সার হয় তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সার্ভাইকাল ক্যান্সার, প্রথম স্থানে রয়েছে ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় স্থানে রয়েছে সার্ভাইকাল ক্যান্সার। ইন 2022 সালে দেয়ার ওয়ার অ্যান এস্টিমেটেড 79,103 নিউ কেসেস। 2022 সালে প্রায় দেখা গেছে 79,103 জন নতুনভাবে এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং 34,805 জনের মৃত্যু হয়েছে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য। এটা 2022-এর ডেটা, শুধুমাত্র একটা সালের ডেটা যেখানে 80,000 জন নতুনভাবে এইচভিভি ভাইরাসের জন্য সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে 34,805 জন মারা গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ এইচপিভি অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস। এই এইচপিভি কি এবং এর টাইপস কত রয়েছে। এইচপিভি ইজ এ ভাইরাস, এইচপিভি একটা ভাইরাস। এইচপিভি টাইপস আর ক্লাসিফাইড ইন ভ্যারিয়াস ওয়েজ ইনক্লুডিং বাই দেয়ার পোটেন্সিয়াল টু কজ ক্যান্সার। এটা কতটা পরিমাণ ক্যান্সার করতে পারে বা কতটা পরিমাণ ইনফেকশন করতে পারে তার উপর ডিপেন্ড করে একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, হাই রিস্ক ভার্সেস লো রিস্ক টাইপ। কারেন্টলি 17 এইচপিভি টাইপস আর ডিফাইন্ড এজ হাই রিস্ক। প্রায় 17টা এর সাবটাইপ রয়েছে যেগুলোকে হাই রিস্ক বা অঙ্কোজেনিক বলা হয়েছে এবং যেগুলো ক্যান্সার তৈরি করতে পারে। অঙ্কোজেনিক রিস্ক ভ্যারি বাই টাইপ, উইথ টাইপ এইচপিভি 16 বিং দ্য মোস্ট অঙ্কোজেনিক। এই যে এতগুলো টাইপের কথা বলা হয়েছে, আমরা প্রায় বলেছিলাম 200টির মতো সাবটাইপ রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি খতরনাক যেটা রয়েছে বা মোস্ট ডেঞ্জারাস যেটা রয়েছে, মোস্ট অঙ্কোজেনিক, যেটা যদি কারো শরীরে থেকে থাকে সে ক্যান্সার ঘটাবেই, সেটা হচ্ছে এইচপিভি 16। আবার বলছি এইচপিভি 16, এর যে টাইপ বা সাবটাইপ বা স্টেন যেটাই বলি না কেন, এইচপিভি 16 সেটা কিন্তু সব থেকে বেশি অঙ্কোজেনিক। এইচপিভি 16 and HPV 18 together are responsible globally for 77% of cases of cervical cancer. মহিলাদের মধ্যে যে সমস্ত ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে 77% হয়ে থাকে এই দুটো টাইপের জন্য, এইচপিভি 16 এবং এইচপিভি 18, এই দুটোর জন্য। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডু অল ওমেন উইথ এইচপিভি গেট সার্ভাইকাল ক্যান্সার। কোশ্চেন বলা হয়েছে যে যাদের এইচপিভি ইনফেকশন রয়েছে তাদের সবারই কি সার্ভাইকাল ক্যান্সার হবে। কি অ্যান্সার দেওয়া হয়েছে, although the majority of infection do not cause symptoms and resolve spontaneously, persistent infection with HPV may result in disease. বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, যাদের মধ্যে এই এইচপিভি ভাইরাস রয়েছে তারা হয়তো সামান্য ইনফেকশন তৈরি করছে, বাট সেটা অটোমেটিক্যালি আমাদের শরীর তার ইমিউনিটির জন্য সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে এবং আমাদের শরীর অটোমেটিক্যালি হিল হয়ে যাচ্ছে। বাট এই ইনফেকশন যদি পারসিস্টেন্টলি থেকে যায়, কয়েক বছর থেকে যায়, কয়েক মাস থেকে যায়, সেটা কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। ইন ওমেন পারসিস্টেন্ট ইনফেকশন উইথ স্পেসিফিক এইচপিভি টাইপস, মোস্ট ফ্রিকোয়েন্টলি এইচপিভি 16 এবং এইচপিভি 18 মে লিড টু প্রি ক্যান্সারাস লেশন হুইচ ইফ আনট্রিটেড মে প্রোগ্রেস টু সার্ভাইকাল ক্যান্সার। এবং এখানে বলা হয়েছে ওই মহিলার মধ্যে বা কোনো মহিলার মধ্যে যদি এই এইচপিভি 16 এবং এইচপিভি 18 কোনো ইনফেকশন করে থাকে,
এবং সেটা যদি আমরা আগে আইডেন্টিফাই না করতে পারি, সেটা যদি না ট্রিটমেন্ট হয়ে থাকে, সেটা কিন্তু ক্যান্সার হতে পারে। এবার এখানে আমরা আসি এদের কী কী স্ক্রিনিং রয়েছে। এর স্ক্রিনিং কী কী রয়েছে, আমরা প্যাপ স্মিয়ার করতে পারি বা ভিডিআরএল করতে পারি। তো এই দুটো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি কোনো মহিলার ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার রয়েছে কিনা বা ইনফেকশন রয়েছে কিনা। আশা করি ক্লিয়ার এই জায়গাটাও। 5 নম্বর কোশ্চেন হয়ে গেল আমাদের। 6 নম্বর কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য গ্লোবাল স্ট্র্যাটেজি ফর দ্য এলিমিনেশন অফ সার্ভাইকাল ক্যান্সার। গ্লোবালি এই সার্ভাইকাল ক্যান্সার এলিমিনেশন করার জন্য কি টার্গেট নেওয়া হয়েছে? যে টার্গেটটি নেওয়া হয়েছে, এ থ্রেশহোল্ড অফ 4 কেসেস পার 1 লাখ ওমেন পার ইয়ার। এক বছরে 1 লক্ষ মহিলার জন্য 4 জন বা তার বেশি যেন এই সার্ভাইকাল ক্যান্সারে ইনফেক্টেড না হয়। এটা হচ্ছে মেন টার্গেট রয়েছে এবং এটাকে অ্যাচিভ করতে হবে 2030-এর মধ্যে। এটা কীভাবে সম্ভব হবে? এটা সম্ভব হবে 90-70-90 টার্গেটের মাধ্যমে। অর্থাৎ এখানে টার্গেটটা একদম ক্লিয়ার। 2030 সালের মধ্যে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, যেখানে 1 লক্ষ পপুলেশনের মধ্যে 4 জন বা তার কম মহিলা সার্ভাইকাল ক্যান্সারে ইনফেক্টেড হতে পারে, বাট এর বেশি যেন না হয়। এবার এটা কীভাবে আমরা অ্যাচিভ করতে পারবো? এটাকে অ্যাচিভ করার জন্য একটি টার্গেট বেঁধে দেওয়া রয়েছে 90%, 70% অ্যান্ড 90%। এখানে 3টে টার্গেটের কথা বলা হয়েছে। এই 90, 70 এবং 90% টার্গেট আসলে কি? বলা হয়েছে 90% অফ গার্ল ফুললি ভ্যাকসিনেটেড উইথ এইচপিভি বাই এজ 15 ইয়ার্স। 15 ইয়ার্সে যে সমস্ত মেয়েরা রয়েছে, কিশোরীরা রয়েছে, সেই সমস্ত সংখ্যার 90% মেয়ে যেন অবশ্যই এইচপিভি ভ্যাকসিন দ্বারা ভ্যাকসিনেটেড হয়ে থাকে। আবারও ক্লিয়ার করছি, 14 থেকে 15 বছর বয়স্ক যে সমস্ত কিশোরী রয়েছে, তাদের মধ্যে যেন 90% গার্ল এই এইচপিভি দ্বারা ভ্যাকসিনেশন পেয়ে থাকে। 70% টার্গেট কী বলা হয়েছে? 70% অফ ওমেন আর স্ক্রিনড উইথ হাই পারফরমেন্স টেস্ট বাই 75 ইয়ার্স অফ এজ অ্যান্ড এগেন বাই 45 ইয়ার্স অফ এজ। যে সমস্ত মহিলা রয়েছে তাদের মধ্যে যেন 70% মহিলা 35 বছর এজ এবং 45 বছর এজে গিয়ে একবার করে স্ক্রিনিং করিয়ে নেন, অর্থাৎ তারা যেন ভালোভাবে স্ক্রিনড হয়। এই যে স্ক্রিনিং, এই স্ক্রিনিং প্রসেস কী কী রয়েছে আমরা জানি। প্যাপ স্মিয়ার টেস্ট রয়েছে বা ভিডিআরএল টেস্ট রয়েছে। এই টেস্টের মাধ্যমে দেখে নিতে হবে তাদের মধ্যে সার্ভাইকাল ইনফেকশন রয়েছে কিনা বা সার্ভাইকাল ক্যান্সার রয়েছে কিনা। আর কি রয়েছে, আরও একটি টার্গেট রয়েছে 90% অফ ওমেন আইডেন্টিফাইড উইথ সার্ভাইকাল ডিজিজ রিসিভ ট্রিটমেন্ট। যে সমস্ত মহিলারা সার্ভাইকাল ইনফেকশন আইডেন্টিফাইড হয়েছে তারা যেন ট্রিটমেন্ট পায়। 90% অফ ওমেন উইথ প্রি ক্যান্সার ট্রিটেড। 90% অফ মহিলাদেরকে অবশ্যই যারা প্রি ক্যান্সার স্টেজে রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। এবং 90% অফ ওমেন উইথ ইনভেসিভ ক্যান্সার ম্যানেজড। এবং যাদের মধ্যে ইনভেসিভ হয়ে গেছে সে সমস্ত মহিলাদের মধ্যে যেন 90% তারা ম্যানেজমেন্ট পেয়ে থাকেন। এই হচ্ছে মেন টার্গেট গ্লোবালি। 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ইন্ট্রোডিউসড এইচপিভি ভ্যাকসিন। কতগুলি কান্ট্রি এই এইচপিভি ভ্যাকসিন দ্বারা ইন্ট্রোডিউসড হয়েছে? As of December 2025, 159 countries have introduced to HPV vaccine in their national immunization program. 159টি দেশ এই এইচপিভি ভ্যাকসিনেশন চালু করেছে এবং তারা তাদের যে মহিলা রয়েছে তাদের মধ্যে বা পুরুষ রয়েছে তাদের মধ্যে এটা কিন্তু ইন্ট্রোডিউসড করেছেন। 8 নম্বর কোশ্চেন কি রয়েছে, আর দ্য এইচপিভি ভ্যাকসিন সেফ। এইচপিভি ভ্যাকসিন কি সেফ? ইয়েস, এটা কিন্তু সেফ। ওভার 50 crore ডোজ অফ এইচপিভি ভ্যাকসিন হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে 50 কোটি ডোজ দেওয়া হয়েছে এইচপিভি ভ্যাকসিনের, যে ভ্যাকসিন দেওয়া হয়েছে মানুষদেরকে, তার মধ্যে বেশিরভাগই দেখা গেছে জাস্ট সামান্য কিছু লোকাল রিয়াকশান হয়েছে, লোকাল কিছু এইএফআই হয়েছে বা অ্যালার্জি হয়েছে। এর কারণে যে কোনো বন্ধ্যাত্ব হয়েছে বা অন্য কোনো হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা গিয়েছে সেটা কিন্তু নয়। একদমই সামান্য কেস যেটা রিপোর্ট করা গেছে সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশান হয়েছে। বাকি অন্যান্য মেজর কোনো ইনফেকশন বা মেজর কোনো অ্যাডভার্স ইভেন্ট কিন্তু লক্ষ্য করা যায়নি, জাস্ট সামান্য কিছু অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন লক্ষ্য করা গেছে। 9 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, হোয়াট আর দ্য এইচপিভি ভ্যাকসিন অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে এইচপিভি ভ্যাকসিন অ্যাভেলেবেল, তো সেই এইচপিভি ভ্যাকসিনগুলির নাম কী কী? ইন ইন্ডিয়া 4 এইচপিভি ভ্যাকসিন আর লাইসেন্সড বাই দ্য ডিসিজিআই ফর ইউজ। ইন্ডিয়াতে 4 ধরনের মেন ভ্যাকসিন রয়েছে যেগুলো ডিসিজিআই অ্যাপ্রুভড করেছে বা লাইসেন্স দিয়েছে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। কী কী? এক রয়েছে সার্ভারিক্স, 2 রয়েছে গার্ডাসিল,
3 রয়েছে গার্ডাসিল 9 এবং 4 রয়েছে সার্ভাভ্যাক। টোটাল 4টি ভ্যাকসিন রয়েছে। এর মধ্যে সার্ভারিক্স এটি হচ্ছে বাইভ্যালেন্ট, যেটা HPV-16 এবং HPV-18 এর এগেইনস্টে প্রোটেকশন দিয়ে থাকে। গার্ডাসিল 4 এটা হচ্ছে আমাদের কোয়াড্রিভ্যালেন্ট একটি ভ্যাকসিন। গার্ডাসিল 9 এটি নোনাভ্যালেন্ট একটি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি 9টি স্ট্রেনের এগেইনস্টে প্রোটেকশন দিয়ে থাকে এবং সার্ভাভ্যাক এটিও 4টি টাইপের এগেইনস্টে বা স্ট্রেনের এগেইনস্টে প্রোটেকশন দিয়ে থাকে। 10 নম্বর যে কোশ্চেন রয়েছে, ইজ এইচপিভি ভ্যাকসিন এক্সপেন্সিভ? ইয়েস, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। প্রায় এক একটা ডোজের দাম রয়েছে প্রায় 4,000 টাকা। যদি প্রাইভেট থেকে কেউ এই ভ্যাকসিনগুলো কিনতে চাই, সেক্ষেত্রে এক একটা সিঙ্গেল ডোজের দাম পড়বে প্রায় 4,000 টাকা। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইজ দ্য সিঙ্গেল ডোজ এইচপিভি ভ্যাকসিন এফেক্টিভ? এই যে প্রোগ্রামটি চলছে, এখানে কিন্তু এক একটা মহিলাকে বা এক একটা মেয়েকে একটি মাত্র সিঙ্গেল ভ্যাকসিনই দেওয়া হবে, একটা সিঙ্গেল ডোজ দেওয়া হবে। দুটো বা একাধিক ভ্যাকসিন কিন্তু দেওয়া হচ্ছে না, ডোজ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র একটাই ডোজ দেওয়া হবে। 1 dose of HPV vaccine in young girl is effective and provide sufficient protection against persistent HPV infection. একটা ভ্যাকসিন দিলেই সেটাই আপাতত যথেষ্ট ইয়ং গার্লদের জন্য। হোয়াট উইল বি দ্য প্রেজেন্টেশন অফ HPV ভ্যাকসিন? HPV ভ্যাকসিনের প্রেজেন্টেশন কী কী রয়েছে বা কীভাবে এটি আসছে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য? HPV ইজ লিকুইড ভ্যাকসিন অ্যান্ড ইজ অ্যাভেলেবল ইন সিঙ্গেল ডোজ। এটা সিঙ্গেল ডোজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একজন মেয়ের জন্য বা একজন কিশোরীর জন্য একটি মাত্র ভাইল আসবে এবং ওই একটি মাত্র ভাইল থেকেই একজনকেই দেওয়া যাবে এবং এটি ডাইলিউট হয়েও আসবে, লিকুইড ভ্যাকসিন হয়ে আসবে। এটা কিন্তু পাউডার ফর্ম, সে পাউডার ফর্মে আসবে না, এটা অটোমেটিক্যালি বা প্রথম থেকেই ডিজলভ হয়ে আসবে। 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য ডোজ, রুট অ্যান্ড সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ HPV ভ্যাকসিন? The Gardasil, a quadrivalent HPV vaccine, is liquid vaccine given in dose of 0.5 ml intramuscular in left upper arm. এটা কোথায় দেওয়া হবে? লেফট আপার আর্মে 0.5 ml দেওয়া হবে এবং আইএম দেওয়া হবে, অর্থাৎ আমাদের যে ডেল্টয়েড মাসেল রয়েছে সেই ডেল্টয়েড মাসেলে দেওয়া হবে আইএম এবং 0.5 ml। এটা লিকুইড ফর্মে আসবে। এইচপিভি যে ভ্যাকসিন, যেটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ইন্ট্রোডিউস করেছে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে, সেটার নাম হচ্ছে গার্ডাসিল 4 এবং এটি একটি কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, অর্থাৎ এতে টোটাল 4টি স্ট্রেন রয়েছে, HPV-6, HPV-11, HPV-16 এবং HPV-18। এই HPV-16 এবং HPV-18 মোস্ট অঙ্কোজেনিক, কারণ এই দুটো টাইপসের জন্যই মেয়েদের ক্ষেত্রে সবথেকে বেশি সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে। পরের কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য পারমিসেবল ওয়েস্টেজ অফ HPV ভ্যাকসিন? এই যে ভ্যাকসিনেশন দেওয়া হবে এর ওয়েস্টেজ কতটা রাখা হয়েছে? এর ওয়েস্টেজ রাখা হয়েছে 1%। যেহেতু একটা কিশোরীর জন্য একটা ভাইল এনাফ, বা একটা ভাইল কেটে আমার 10 জন আসতে হবে, 5 জন আসতে হবে তবে আমি একটা ভাইল খুলতে পারবো, সেটা কিন্তু নয়। একটা যদি কিশোরী আসে, আমি একজন কিশোরীর জন্য একটা ভাইল এখানে ওপেন করতে পারবো, সেক্ষেত্রে আমার কোনো ওয়েস্টেজ হবে না, বা ওয়েস্টেজ হলেও সেটা 1% রাখা হয়েছে। নেক্সট কি রয়েছে, at what temperature HPV vaccine to be stored? কোন টেম্পারেচারে এই HPV ভ্যাকসিন স্টোর করা হবে? HPV vaccine to be stored at between 2 degree to 8 degree centigrade in the basket of an iced refrigerator. HPV vaccine is freeze sensitive and less heat sensitive. It should not be frozen as it is exceptionally sensitive to temperature lower than 2 degree centigrade and loses efficacy if frozen. এটাকে রাখা হবে আইলারে এবং আইলারের মধ্যে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করলেই হবে। এটা যদি 2 ডিগ্রি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে চলে আসে বা এটা যদি ফ্রোজেন হয়ে থাকে, এটা কিন্তু এফেক্টিভ থাকবে না, এর এফিকাসি কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা লেস হিট সেন্সিটিভ, এর ভিভিএম ভ্যালু কত রয়েছে সেটা দেখে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। আপাতত এটা বলা হয়েছে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে আমরা রাখতে পারবো বা স্টোর করতে পারবো, আইসল্যান্ড রেফ্রিজারেটরের মধ্যে রাখতে পারবো। এটা যদি ফ্রোজেন হয়ে যায় সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এর এফিকাসি কিন্তু তখন লস হয়ে যাবে। নেক্সট একটা কোশ্চেন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যাকসিন ফাইল মনিটর ভিভিএম? এই যে গার্ডাসিল বা এই যে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে এর ভিভিএম ভ্যালু কত? অল ভ্যাকসিন ফাইল হ্যাভ এ ভ্যাকসিন ফাইল মনিটর। প্রত্যেকটা ভ্যাকসিন তার এগেনস্টে একটি ভিভিএম লাগানো থাকে। এর মাধ্যমে আমরা জানতে পারি সেটা ইউজ করা যাবে কি যাবে না। HPV ভ্যাকসিন হ্যাজ এ ভিভিএম 30। HPV ভ্যাকসিনের ক্ষেত্রে কি বলা হয়েছে, এর ভিভিএম 30, অর্থাৎ এই যে HPV ভ্যাকসিনটা যেটা দেওয়া হবে তার গায়ে একটি
ভিভিএম লাগানো রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে VVM-30। এর মানে এটাই দাঁড়ায় এই ভ্যাকসিনটিকে আমরা যদি আমাদের যে নর্মাল রুম টেম্পারেচার বা 37 ডিগ্রি টেম্পারেচার, এই 37 ডিগ্রি টেম্পারেচারে 30 দিন পর্যন্ত এই ভ্যাকসিনটাকে রেখে দিই, হয়তো আমরা ফ্রিজে রাখতে পারলাম না বা কোনো কারণে এটা আমাদের রুম টেম্পারেচারে চলে আসলো, সেটা একদিন আসলেই নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু নয়। 30 দিন 37 ডিগ্রি টেম্পারেচারে যদি সে বাইরে থাকে তবেই কিন্তু এই ভিভিএমটা নষ্ট হবে। এটা হচ্ছে ভিভিএম। সেজন্য প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখবে ভিভিএম উল্লেখ করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে VVM-7, কোনো কোনো ক্ষেত্রে VVM-24, 21, 17 বা 14, 18 এগুলো উল্লেখ করে থাকে। ভিভিএম এর অর্থটাই এটাই, কোনো একটি ভ্যাকসিনকে 37 ডিগ্রি টেম্পারেচার বা যেটাকে আমরা বলি রুম টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচার, সেই নর্মাল রুম টেম্পারেচারে যদি আমরা 30 দিন রাখি সেটা তবেই নষ্ট হবে বা সেই ভিভিএমটা নষ্ট হবে। অর্থাৎ এই ভিভিএম এর মাধ্যমে জানা যায় আমরা কোনো ভ্যাকসিনকে রুম টেম্পারেচারে কতদিন রাখতে পারবো। নেক্সট কি রয়েছে, বিফোর ইউজ চেক দ্য ভিভিএম অন ইচ ভ্যাকসিন ভাইল। প্রত্যেকবার প্রত্যেকটা ভ্যাকসিনকে ইউজ করার আগে আমরা ভালোভাবে ভিভিএমটা দেখে নেব এবং অবশ্যই আমরা চেক করে দেখে নেব যে সেটা নষ্ট হয়ে গেছে কিনা। ভ্যাকসিন ক্যান বি ইউজড অনলি ইফ দ্য ইনার স্কোয়ার অফ ভিভিএম ইজ লাইটার দ্যান দ্য আউটার সার্কেল। আমরা অবশ্যই সেটাকে তখনই ইউজ করব যদি আমাদের বাইরের যে সার্কেল রয়েছে তার তুলনায় ভিতরের যে সার্কেল রয়েছে সেই কালারটা বেশি ব্রাইট হয়, তবেই সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমাদের যদি ভিতরের তুলনায় যে ভিভিএমের স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারের তুলনায় যদি বাইরের যে আমাদের সার্কেল রয়েছে তার কালার যদি লাইট থাকে তখন কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ভিতরেরটা লাইট থাকবে, বাইরেরটা ডিপ থাকবে, তবে আমরা ইউজ করতে পারবো। এখানে একটি পিকচারও দেখানো রয়েছে কখন ইউজ করতে পারবো, কখন ইউজ করতে পারবো না। বাম দিকে যে ব্লু রয়েছে ইউজ করতে পারবো সেটা এখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে, ভিতরেরটা একদম ফিক্সড সাদা, বাইরেরটা তুলনামূলকভাবে ডিপ রয়েছে, তখন আমরা ইউজ করতে পারবো। তারপর ছবিটাতেও ভিতরেরটা তুলনামূলক কম ডিপ এবং বাইরেরটা তার তুলনায় বেশি ডিপ, তখন আমরা ইউজ করতে পারবো। বাট ভিতরের কালার এবং বাইরের কালার দুটো যদি সেমও হয়ে যায় সেটাকে আমরা ইউজ করতে পারবো না, বা ভিতরের কালার যদি বাইরের তুলনায় বেশি ডিপ হয়ে যায় তখন আমরা ইউজ করতে পারবো না। আশা করি ভিভিএম নিয়ে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আরও কি বলা হয়েছে, ইফ দ্য ইনসাইড স্কোয়ার, এটা তো আমরা ক্লিয়ার করে দিলাম। এখানে একটা কোশ্চেন খুব কমন আছে যে VVM-30 মানে কি বোঝো, বা VVM-7 মানে কি বোঝো, বা VVM-24 মানে কি বোঝো। এই জায়গাটাও আশা করি ক্লিয়ার হয়ে গেল। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেলিভারি স্ট্র্যাটেজি ফর HPV ভ্যাকসিনেশন। এই যে ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে এটা তো ডেলিভারি করা হচ্ছে বা টার্গেট কিছু পপুলেশন রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে, তো যে ডেলিভারি স্ট্র্যাটেজি এখানে নেওয়া হয়েছে সেটা কি। HPV ভ্যাকসিন উইল বি ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন এ ক্যাম্পেন মোড। এটা একটা ক্যাম্পেন মোডের মাধ্যমে অর্থাৎ HPV ভ্যাকসিনেশন মাধ্যমে ইন্ডিয়াতে লঞ্চড হয়েছে বা ইন্ট্রোডিউসড হয়েছে। তো একটা সিঙ্গেল এজ গ্রুপকে রাখা হয়েছে যেটা হচ্ছে 14 ইয়ার্স ওল্ড এজ গ্রুপ। 14 বছরের উপর যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে এটি দেওয়া হবে। এবার এই যে 14 বছর বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যারা 14 বছর হতেও এখন 1 মাস 2 মাস বাকি আছে তারা কিন্তু এর আওতায় আসবে না, অর্থাৎ 13 বছর 10 মাস, 13 বছর 11 মাস তাদেরকেও কিন্তু এই ভ্যাকসিন ইন্ট্রোডিউস করা যাবে না। যারা একদম কমপ্লিটলি 14 ইয়ার্স কমপ্লিট করেছে তারাই কিন্তু এই ভ্যাকসিন পাবে। কি বলা হয়েছে, গার্ল হু হ্যাভ সেলিব্রেটেড দেয়ার 14th বার্থডে বাট আর ইয়েট টু সেলিব্রেট দেয়ার 15th বার্থডে। যারা তাদের 14 নম্বর জন্মদিন সেলিব্রেট করে নিয়েছে, অর্থাৎ আজ পর্যন্ত যাদের জন্মদিন হয়েছে 30 মে 2026 এবং এই ডেট অনুযায়ী তারা যদি 14 ইয়ার্সের হয়ে যায় তাহলে তারা এই ভ্যাকসিন নিতে পারবে। বাট তাদের কিন্তু এখনো 15 বছর কমপ্লিট হতে বা 15 বছরের বার্থডে সেলিব্রেট হতে বাকি রয়েছে, তারাই এটা নিতে পারবে। অর্থাৎ 13 বছর 8 মাস 9 মাস 10 মাস 11 মাস হলেও তারা নিতে পারবে না, কমপ্লিটলি 14 ইয়ার্স হতে হবে এবং কমপ্লিট 15 ইয়ার্সের আগেই এই যে এজ বা 1 বছরের গ্যাপ রয়েছে এই সময়টাই তারা ভ্যাকসিনেশন নিতে পারবে। অর্থাৎ যারা 14 বছরের বার্থডে সেলিব্রেট করেছে তারাও নিতে পারবে এবং যারা এখনো 15 বছরের বার্থডে সেলিব্রেট করেনি তারাও এই ভ্যাকসিনটি নিতে পারবে। এবার এখানে ক্যাম্পেইন ডিউরেশন কি বলা হয়েছে, 3 মান্থ। এই ভ্যাকসিনের যে ক্যাম্পটা চলবে সেটা 3 মান্থ চলবে। ইন্ডিয়াতে যে সমস্ত স্টেটে 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে তাদের 28শে ফেব্রুয়ারির পর থেকে 28শে মার্চ, 28শে এপ্রিল, 28শে জুন এই সময়কাল পর্যন্ত চলবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 30শে মে শুরু হয়েছে, 30শে মে, 30শে জুন, 30শে জুলাই, 30শে আগস্ট পর্যন্ত এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে, প্রায় 3 মাস চলবে। এখানে আরও কি বলা হয়েছে, HPV ভ্যাকসিনেশন উইল বি প্ল্যান্ড ইন দ্য হেলথ ফ্যাসিলিটি উইথ CCP, অর্থাৎ কোল্ড চেন পয়েন্ট, মেডিকেল অফিসার, ডেস্কটপ, ল্যাপটপ যে সমস্ত জায়গায় এই ক্যাম্পেইন শুরু হবে সেখানে অবশ্যই CCP থাকবে, কোল্ড চেনের
পুরো প্রসিডিওর থাকবে, অর্থাৎ আইএলআর থাকতে পারে বা আইএলআর রাখতে হবে, মেডিকেল অফিসার থাকবে, সেখানে ডেস্কটপ ল্যাপটপ থাকবে এবং ইন্টারনেটের কানেক্টিভিটি থাকবে। ইন্টারনেট অবশ্যই প্রয়োজন, কারণ ইউ উইন এই যে পোর্টাল শুরু হয়েছে এই পোর্টালে কিন্তু এটাকে লগ ইন করে দেখাতে হবে বা সাবমিট করতে হবে ডিটেলস। দিস উইল বি ফলোড বাই ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকসিন ইন রুটিন ইমিউনাইজেশন ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার ইন দ্য সেম হেলথ ফেসিলিটি। আপাতত এই 3 মাস এটা একটা ক্যাম্পেনের মাধ্যমে, যেহেতু বেশি সংখ্যক মেয়েদেরকে কভার আপ করা হবে, সেজন্য একটা 3 মাসের ক্যাম্পেন রাখা হয়েছে এবং এই 3 মাসের পরবর্তী সময় এটা রুটিন ইমিউনাইজেশনে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ সারা বছরই এই ভ্যাকসিনেশন কিন্তু পাওয়া যাবে। পরের কোশ্চেন কি রয়েছে, হুয়াই আর অনলি গার্লস বিইং ভ্যাকসিনেটেড এগেনস্ট দ্য এইচপিভি ভ্যাকসিন অ্যান্ড আর নট বয়েজ। এই ভ্যাকসিনেশন ক্যাম্পে শুধুমাত্র মেয়েদেরকে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, তাও একটি স্পেসিফিক এজ গ্রুপের, এবং কেন ছেলেদেরকে ইন্ট্রোডিউস করা হয়নি? At present, Government of India only recommend providing HPV vaccine to girl at age 14 years of age and not the boys. শুধুমাত্র 14 বছরের মেয়েদেরকেই ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ছেলেদেরকে নয়। এইচপিভি ক্যান এফেক্ট গার্লস, বয়েজ, উমেন, মেন অফ রিপ্রোডাক্টিভ এজ। এটা কিন্তু ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকেই এফেক্ট করতে পারে, বাট দ্য রেট অফ ইনফেকশন ইজ মাচ হায়ার ইন উমেন। বাট এই যে ইনফেকশন এটা কিন্তু মেয়েদের মধ্যে বা ওমেনদের মধ্যেই বেশি, সব থেকে বেশি রেটে রয়েছে ছেলেদের তুলনায়। সেই জন্যই টার্গেট নেওয়া হয়েছে 14 বছর যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে এই ভ্যাকসিনটি দেওয়া হবে। এবার এই যে 14 থেকে 15 বছর বা 14 বছর প্লাস মেয়েদেরকে কেন টার্গেট করা রয়েছে, ওমেনদেরকে কেন টার্গেট করা হয়নি? এই সমস্ত মেয়েদেরকে টার্গেট করা হয়েছে কারণ এরা সেক্সুয়ালি লেস অ্যাক্টিভ, এদের এখনো বিয়ে হয়নি, আনম্যারিড রয়েছে, সেই জন্য এই টার্গেট রাখা হয়েছে এই সমস্ত এজ গ্রুপকে। এবং এই সমস্ত এজ গ্রুপের মধ্যে যদি এই ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু এর এফেক্টিভনেসটা অনেক বেশি হবে। সেই জন্যই ছেলেদেরকে এই ভ্যাকসিনের আওতায় আপাতত আনা হয়নি এবং শুধুমাত্র 14 থেকে 15 বছরের মধ্যে যে এজ গ্রুপ রয়েছে তাদেরকে এটা রাখা হয়েছে। পরবর্তীকালে হয়তো যারা ওমেন রয়েছেন তাদেরকেও ইন্ট্রোডিউস করা হতে পারে, বাট আপাতত এই এজ গ্রুপকে রাখা হয়েছে কারণ এদের কাছ থেকে আউটকামটা খুব ভালো আসবে। পরের কোশ্চেন রয়েছে, হুইচ হেলথ ফ্যাসিলিটি উইল পার্টিসিপেট ইন এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেন। কোন কোন হেলথ সেন্টারে বা কোন কোন হেলথ ফ্যাসিলিটিতে এটি দেওয়া যাবে? যে সমস্ত জায়গায় কোল্ড চেন রয়েছে, মেডিকেল অফিসার রয়েছে, এর সাথে সাথে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে, সে সমস্ত জায়গাতেই এই ভ্যাকসিন ক্যাম্পেনগুলো হবে। নেক্সট কি রয়েছে, হোয়াট উইল বি দ্য ডিউরেশন অফ সেশন সাইট। যে সেশন সাইট হবে সেটা কখন থেকে কখন হবে? সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হবে এবং কোনো কোনো জায়গায় এই সময়কে আগানো বা পিছানো যেতে পারে। নেক্সট কি রয়েছে, হোয়াট ইজ দ্য ডোজ শিডিউল অফ এইচপিভি ভ্যাকসিন। এই যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটার ডোজ কি রয়েছে? সিঙ্গেল ডোজ অ্যাট 14 ইয়ার্স, শুধুমাত্র যারা 14 বছর বয়স্ক, অর্থাৎ 14 বছরে তাদের বার্থডে সেলিব্রেট করেছে, এখনো 15 বছর বার্থডে সেলিব্রেট করেনি, সে সমস্ত এজ গ্রুপের মধ্যেই এই ভ্যাকসিনটি দেওয়া হবে। অন্য কাদেরও কিন্তু আপাতত এটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ক্যান অ্যাডোলেসেন্ট গার্ল মোর দ্যান 14 ইয়ার্স রিসিভ দ্য এইচপিভি ভ্যাকসিন। যে সমস্ত মেয়ের বয়স 14 বছরের বেশি তারা কি এই ভ্যাকসিনেশন নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। 14 বছরের বেশি বয়স্ক হলেও তারা নিতে পারবে। যাদের বয়স 9 থেকে 35 বছর পর্যন্ত রয়েছে তারা এই ভ্যাকসিন নিতে পারবে। বাট সরকারি মাধ্যমে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা 14 বছরের বেশি কিন্তু 15 বছরের কম তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপাতত। ক্যান অ্যাডোলেসেন্ট গার্ল ইয়ঙ্গার দ্যান 14 ইয়ার্স রিসিভ দ্য এইচপিভি ভ্যাকসিন? সঠিক অ্যান্সার নো। আপাতত এই ভ্যাকসিন তারা পাবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার ফ্রি অফ কস্টে এই এজ গ্রুপ ছাড়া কোনো এজ গ্রুপকেই আপাতত দিচ্ছে না। নেক্সট কোশ্চেন কি রয়েছে, রোল অফ রেসপন্সিবিলিটি অফ ভ্যাকসিনেশন টিম। এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেও কোশ্চেন আসতে পারে। ফার্স্ট, ভ্যাকসিনেটর যিনি রয়েছেন তার কী রোল থাকবে? আপডেট ইনফরমেশন অন হার সাবসেন্টার এরিয়া। তার সাবসেন্টার এরিয়াতে যিনি ভ্যাকসিনেটর রয়েছে তিনি ইনফরমেশনটি স্প্রেড করে দেবেন, ছড়িয়ে দেবেন। সাপোর্ট অর কন্ডাক্ট এ হেড কাউন্ট সার্ভে ইন হার সাবসেন্টার এরিয়া। তার সাবসেন্টার এরিয়াতে তিনি কাউন্ট করে নেবেন কতজন এই ভ্যাকসিনেশন নিতে পারবে। পার্টিসিপেট ইন ট্রেনিং, কোঅর্ডিনেট উইথ মোবিলাইজার ভলেন্টিয়ার ইন হার এরিয়া। তিনি বিভিন্ন ট্রেনিং অ্যাটেন্ড করবেন, তার যে সমস্ত মোবিলাইজার রয়েছেন বা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে এটার প্রচার করেন। লাইজ উইথ কমিউনিটি লিডার্স ইন দ্য ক্যাচমেন্ট এরিয়া অ্যান্ড এনশিওর লিস্টিং অফ অল টার্গেট বেনিফিশিয়ারি। সে সমস্ত জায়গায় যারা লিডার রয়েছেন, নেতা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে তাদের সোর্স ধরে একটা লিস্ট তৈরি করবেন যে এই জায়গায় এই এজ গ্রুপের কতজন পপুলেশন রয়েছে যারা এই ভ্যাকসিনটা নিতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের অর্গানাইজেশন কিছু গাইডলাইন রয়েছে, বিভিন্ন ট্রেনিং নিতে হবে, কী কী মেনটেন করতে হবে সেই সমস্ত সম্পর্কে একটি ট্রেনিং তারা কিন্তু অবশ্যই নেবে।
এখানে বিভিন্ন জনের রোল এখানে তৈরি করে দেওয়া রয়েছে। এখানে অর্গানাইজেশন যে জায়গায় ভ্যাকসিনেশন সাইট হবে বা সেশন সাইট হবে তার কী ধরনের ডেকোরেশন থাকবে সেই রিলেটেড এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমরা আশা করি যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম এই জায়গা থেকেই পরবর্তীকালে যারা বিভিন্ন ধরনের এক্সামের প্রিপারেশান নিচ্ছ এইচপি রিলেটেড যদি কোনো কোয়ারি এসে থাকে, কোনো কোশ্চেন এসে থাকে এর মধ্যেই পেয়ে যাবে। আরও কিছু কিছু কোশ্চেন রয়েছে আমরা দেখে নিচ্ছি, যদি মনে হয় খুব ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে দেবো। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানেও আমাদেরকে অ্যানাফাইল্যাক্সিস কিট অবশ্যই রেডি করে রাখতে হবে এবং আমরা যখন ভ্যাকসিনটা দেবো এটা কিন্তু কখনোই আমরা আইস প্যাকের ওপর রাখবো না। এটা খুব একটা বেশি হিট সেন্সিটিভ নয়, লেস হিট সেন্সিটিভ, অর্থাৎ 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের এর মধ্যে থাকলেই এটা ঠিকঠাক থাকবে। আমরা যখন ভ্যাকসিনেশন দিলাম বা আমরা যখন আমাদের কোল্ড চেন থেকে বের করলাম, আমাদের যে ভ্যাকসিন ক্যারিয়ার রয়েছে সেখান থেকে আমরা ভ্যাকসিনটা আমাদের বাইরে বের করলাম আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাকে ইন্ট্রোডিউস করার জন্য। তো বের করেই আমাদের যে বাইরে কন্ডিশন করা একটা আইস প্যাক থাকে সেই আইস প্যাকের ওপর এই ভ্যাকসিনটা কখনোই রাখবো না, কারণ এটা কিন্তু লেস হিট সেন্সিটিভ এবং এটা কিন্তু ফ্রোজেন করা যাবে না। আমরা অবশ্যই রাখবো ওই যে আইস প্যাক, ওই আইস প্যাকের পাশাপাশি রাখতে পারি ওই ভ্যাকসিনটাকে, কখনোই ওই আইস প্যাকের উপর রাখবো না। এটা অবশ্যই আমরা মেনটেন করবো যারা ভ্যাকসিনেশন দিচ্ছি। এই জায়গাটাই বলে দেওয়া হয়েছে হাউ টু কিপ ভ্যাকসিন এট সেশন সাইট। সেশন সাইটে আমরা কিভাবে ভ্যাকসিন রাখবো। এইচপি ভ্যাকসিন শুড বি কেপ্ট অ্যাট দ্য সেশন সাইট ইন এ ভ্যাকসিন ক্যারিয়ার উইথ 4 কন্ডিশনড আইস প্যাক। আমরা যে ভ্যাকসিন ক্যারিয়ার রয়েছে সেই ভ্যাকসিন ক্যারিয়ারে 4টে আইস প্যাক দেবো এবং তারপরেই এই ভ্যাকসিনটা সেখানে রাখছি। কোথায় রাখছি? এটা ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে। এইচপিভি ভ্যাকসিন ইজ ফ্রিজ সেন্সিটিভ, এটা ফ্রিজ সেন্সিটিভ, হেন্স কন্ডিশনিং অফ ফ্রিজ আইস প্যাক ইজ ইম্পর্টেন্ট। সেই জন্যই আমরা আইস প্যাককে সরাসরি বের করে নিয়ে ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে রাখবো না, সেটাকে আমরা আগে কন্ডিশনিং করব। আমরা দেখে নেবো ভিতরের যে ফ্লুইড রয়েছে বা আইস রয়েছে সেটা নড়ছে কিনা। তো সেই জন্যই আমরা কন্ডিশনিং করার পরেই ওই আইস প্যাকটাকে ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে রাখবো। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমরা আগেই বললাম, how should HPV vaccine vial be stored and used during the vaccine session? ভ্যাকসিন সেশনে যখন আমরা এটাকে ইউজ করছি কীভাবে রাখবো? The vaccine vial should not be placed on ice pack during the session. সেশনের সময় বা ইউজ করার সময় কখনোই আমরা এই ভ্যাকসিনটাকে আইস প্যাকের ওপর রাখবো না। আইস প্যাকের আমরা চারিপাশে রাখতে পারি কিন্তু কখনোই ওপরে রাখবো না। আশা করি ক্লিয়ার কী জন্য। Can syringe be pre-filled with HPV vaccine in anticipation of beneficiary arriving the session site? আমার হয়তো 2জন বা 10জন ক্লায়েন্ট আসবে যাদেরকে আমি ভ্যাকসিনেশন দেবো, তো সেই 10জন আসার আগে আমি কি ড্র করে রেখে দিতে পারি ওই ভ্যাকসিনটাকে? সেটা কিন্তু কখনোই হবে না। অ্যান্সার হবে নো। syringe should not be pre-filled with the vaccine in anticipation of beneficiaries. বেনিফিশিয়ারি যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ড্র করবো না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। Where should the finger marking be done after administering of HPV vaccine? HPV ভ্যাকসিন দেওয়ার পর মেয়েদের একটি মার্কিং করে দেওয়া হয়েছে, যেমন ভোটের সময় মার্কিং করা হচ্ছিল সেই ধরনের একটি পার্মানেন্ট মার্কার দেওয়া থাকবে, যেটা লেফট ইন্ডেক্স ফিঙ্গারে মার্কিং করে দেওয়া হবে যে সমস্ত গার্লকে ভ্যাকসিনেট করা হলো। অবশ্যই 30 মিনিটের অবজারভেশন রাখা হবে, তারপর তাকে ওই জায়গা থেকে আমরা লেফট করতে বলবো। তো এই হচ্ছে মেন কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এই ফ্রিকোয়েন্ট আস্কিং কোশ্চেনগুলো ফলো করো, আশা করি নিজের অনেকটা হেল্প হবে।